15 দিন আবার কোনো খাওয়া নেই, 15 থেকে 20 দিন। নারকেল আছে সেটা ভুলে গেছি। তো চলো বন্ধুরা মার সাথে এই যে কেন স্কুটি যখন তোমাদের সাথে কি শেয়ার করবো বলো। এক কাপ চা দিয়ে আজকে সকালটা শুরু করা যাক। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? এখন যাচ্ছিল বাজারে, তখন ছোট মেয়ে চলে যাবে কালকে, যার জন্য মা আমাকে ভালো মন্দ খাওয়াবে। আসার পর থেকে অনুষ্ঠান, যার জন্য মার হাতে আমি ঠিকঠাক করে রান্না খেতে পাচ্ছি না, ঠিক আছে? আর আমার টাইমও নেই, আবার আমাকে আসতে হবে, আমি কিছু কাজের জন্য কলকাতা যাচ্ছি। পুরো কালো হয়ে গেছি তো, যাকে ছাড়ো, আবার আমাকে আসতে হবে। দিদির ডেলিভারি যখন হবে তখন আমাকে আসতে হবে। আমি যাচ্ছি এই ধরো 10-15 দিনের জন্য কলকাতা যাচ্ছি আমার কিছু কাজের জন্য, কাজগুলোকে ঠিকঠাক করে মিটিয়ে এসে দেন আবার আসবো। আবার দেখা হচ্ছে। কোচবিহারের ব্লগগুলো তোমরা এত ভালো পাচ্ছ, এত ভালো বাসা দিচ্ছ, আমার এখান থেকে আর যেতে ইচ্ছে করছে না, সত্যি কথা বলতে। ভালোবাসা চাই, মানে ভালোবাসা পেলে মানুষ আর সেটা হারাতে চায় না, সেটা হচ্ছে আমার মতন দশা। হে এভরিওয়ান, গুড মর্নিং। আমি সবসময় চুলগুলোকে খোলা রাখি বলে আমাকে বাড়ি থেকে সবসময় বলে, তুই সবসময় কেন চুল খোলা রাখিস? তাদেরকে আমি কি করে বোঝাই যে চুলগুলো আমি বড় করেছি খোলার জন্য, আমি খোলার জন্য বড় করেছি। যেহেতু আমি কালকে চলে যাব, সেই জন্য ভাবলাম যে মার ছোট ছোট কাজগুলো আমি যদি একটু করে দিই তাহলে মা অনেকটা হেল্পফুল হবে, তাই না? তাই জন্য ভাবলাম যে বাসনগুলো না গুছিয়ে দিতে না। বলো কি সুন্দর করে গুছিয়ে দিয়েছি না? অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। ইস, কতদিন ধরে আমি মানে এই ছোট মাছ খাবার জন্য পাগল হয়ে গিয়েছিলাম। এইসব ছোট মাছের চচ্চড়ি যখন মার হাতের বানানো হয় না, হেভি লাগে। তো চলো, কালী পূজার প্রসাদ। মা আজকে বাজারে গিয়েছিল সকালবেলা মাছ আনতে, ছোট মাছ আমার জন্য। আমি ছোট মাছ ভালোবাসি দেখে ছোট মাছের চচ্চড়ি করে খাওয়াবে। তো তখন সেখানে কালী পুজোর প্রসাদ দিচ্ছিল, মা সেখানে নিয়ে এসেছিল। সত্যি এই সমস্ত কিছু মিস করবো হাতের কাছে, কি সুন্দর, না বলতেই সব খাবার পেয়ে যাই, তাই না? এটা একটু স্বাভাবিক বলো, যেখানে ছোট থেকে বড় হয়ে ওঠা, সেখানে কত স্মৃতি বলো তো আবদ্ধ রয়েছে। তার কথা তো মনে পড়বেই যখন চলে যাওয়ার সময় আসে, খুব খারাপ লাগে। আমি যাচ্ছি মার সাথে বাজার করতে। তো চলো বন্ধুরা মার সাথে এই যে কেন স্কুটি যখন চালাও এটা খুইলা রাখতে পাও না? যে উঠে তার কত কষ্ট হয়। চলো যাওয়া যাক। দাঁড়াও, আমার বড়ই সহ্য করতে পারে না মাটা। চলো চলো মোনারা। ঠিক এই টাইমটাতে হয়তো পরের দিন আমি ট্রেনে থাকবো কলকাতার জন্য। সত্যি কেন চলে আসলো এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি সময়টা কাটতে হয়। আর এই দোকানে স্কুলে থাকার সময় কত আসতাম, কত স্মৃতি আছে এই দোকানে। তোমাদের সাথে কি শেয়ার করবো বলো, কি শেয়ার করবো বলতে পারো? আমার মা এত ছটফট কেন করে আমি সত্যি জানি না, আমি সত্যি জানি না। আমি একটা রেসিপি যে পিঠা বানাইতেছে রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে, হয় না। এই যে তেত্তরানি মা থাকলে, এরকম মা যদি আবার আসবো, তোমরা তো বলো কাকিমা খুব সুন্দর হাসি, কাকিমাকে দেখতে খুব সুন্দর। আমি জানি আমার মা সুন্দর, বলার কি। আমার নিজেকে দেখে মনে হয় যে আমি বর ছাড়া সংসার করছি। এই যে তোমাদের যাদের বিয়ে হয়েছে, যখন তোমরা বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাও, যখন তোমাদের ফিলটা আসে, সেম আমি যখন আমার বাবার বাড়ি ছেড়ে কলকাতা যাই তখন আমার সেম ফিলটা আসে। আমি ভাবি কেন এত তাড়াতাড়ি সময়টা কেটে গেল, সেই দিনই না আসলাম। যাকে ছাড়ো, কলকাতা তো আমাকে যেতেই হবে, অনেক জনকে যোগ্য জবাব দিতে হবে, বাট সেটা সাইলেন্টলি ভাবে। হ্যাঁ, আমাকে এখন তোমরা অনেক কিছু বলছো, বলে যাও বলে যাও, আমি সব শুনছি, কিন্তু একটা কথা মাথায় রাখবো যে কোনো খারাপ কিছু করে আমি কোনো কিছু হাসিল করবো না, তাতে সময় লাগবে। গাইস, পিঠে হয়ে গেছে, পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পিঠেটা খেতে এত টেস্ট লাগে না, মানে এই পিঠেটা আর চষি পিঠে, দুটো পিঠে আমার হেভি লাগে। এই পিঠেটা খাওয়ার জন্যই আমি কলকাতাতে যখন ছিলাম বিভিন্ন খাদ্য মেলাতে আমি ঘুরে ঘুরে বেরিয়েছি, আর এত দাম পিঠের মানে বলে বোঝাতে পারবো না। তবু আমি দাম দিয়ে আমি পিঠে খেয়েছি, তবু খাবো পিঠে। আর এখানে ফাটাচ্ছে নারকেল। মা, তুমি জীবনে নারকেল কোনোদিন ফাটাইছো? মা, আমার হেটারদের মাথাগুলো এমন করে যদি ফাটাই দিতা তাহলে খুব ভালো হইতো। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনুষ্য চিনলু। তো গাইস, দেখতেই পাচ্ছ এখানে নারকেল আমি কোড়াচ্ছি। অ্যাকচুয়ালি নারকেলটা কোড়াতে হতো প্রথমে, কিন্তু ভুলে গেছি আমরা,
ঠিক আছে। তারপরে যখন দেখলাম অ্যাকচুয়ালি নারকেল আছে সেটা ভুলে গেছি, তারপরে যখন দেখলাম যে না দুধের ওপর যদি একটু নারকেল ছড়িয়ে দিই তাহলে পিঠেটা খেতে টেস্টি হবে, তো আরো আর দেখলাম যে নারকেলও আছে ঘরে, সেই জন্য আর দেরি কিসের, শুভ কাজে চলো নারকেল পোড়াচ্ছি। আর আমার মা দিন দিন সেই সেলিব্রিটি হয়ে যাচ্ছে, ঠিক আছে, দিন দিন সেই অপ্সরা সুন্দরী হয়ে যাচ্ছে, মার সাথে লাগালাগি করতে সেই লাগে। লাস্ট যেটা শুভ কাজ করব সেটা হলো পিঠের মধ্যে নারকেল দেব, ঠিক আছে, নারকেল দিয়ে একটু ফুটবে, তারপরে কিশমিশ দেব। আমি জানি না এই পিঠেটাকে তোমরা কি বলো, কিন্তু আমরা বলি হলো দুধ চিতই। মা আর আমি মিলে পিঠে বানালাম, আর পিঠে টেস্ট করব না তা কি হয়? চলো বাহার দিয়ে খেয়ে নি, ক্যামেরা করতে হবে, আর কি করবো একা একা। দারুণ টেস্ট হয়েছে, দারুণ, কিন্তু মিষ্টি জিনিস তো বেশি খেতে পারি না, মুখ মেরে যায়, এটা অল্প ঠিক আছে। ব্যাপারটা কি হয়েছে বলতো, ব্যাপারটা হয়েছে ভালো ভালো খাবারগুলো খেয়ে নিচ্ছি, 15 দিন আবার কোনো খাওয়া নেই, 15 থেকে 20 দিন, মানে এই জন্য এর না আমি না খেয়ে থাকবো, খাবো কিন্তু ভালো ভালো খাবার খেতে পারবো না, এই যা।